হেই হ্যালো ওয়েলকাম টু হ্যান্ডি প্রোগ্রামার। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সিএমডি মানে কমান্ড প্রম্পট সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তার পূর্বে আমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা বুঝতে পারছি যে আমরা আজকের ভিডিওতে আমরা সিএমডি নিয়ে কথা বলবো, বাট সিএমডি বিষয়টা কি? এটা কি খায় নাকি মাথায় দেয় নাকি অন্য কিছু করে? আচ্ছা, সিএমডি দ্বারা যেটা বোঝাচ্ছে তা হচ্ছে কমান্ড লাইন। কমান্ডের অর্থ কি? কমান্ড এর অর্থ হচ্ছে আদেশ করা। এই বিষয়টা কিন্তু আমরা জানি। সো আমার মতন যারা সিঙ্গেল রয়েছেন, মানে যারা সিঙ্গেল রয়েছেন তাদের তো কমান্ড দেয় তাদের বাবা মা। তারা বলে তুমি এই বইটা পড়ো, তারা বলে তুমি এই কাজটি করো, তারা বলে তুমি শাক খাও, ফল খাও, মূল খাও, তোমার স্বাস্থ্যের জন্য ভালো হবে। তো এইটা হচ্ছে কি, আমাদের মা বাবা আমাদের জন্য আদেশ দেয়, আমাদের জন্য কমান্ড দেয় যে তুমি এই কাজটা করো, তুমি এই কাজটা করো, ঠিক আছে? এরকম একটা বিষয় রয়েছে। আমরা এখন এই মুহূর্তে আমরা সিএমডি ব্যবহার করে, কমান্ড লাইন ব্যবহার করে আমরা আমাদের কম্পিউটারকে আমরা আদেশ করব যে এই যে কম্পিউটার, হ্যালো কম্পিউটার, তুমি এখন এই মুহূর্তে তুমি আমার জন্য এই ফোল্ডারটা তুমি ক্রিয়েট করবা, তুমি এখন এই মুহূর্তে তুমি আমার জন্য এই ফাইলটি ক্রিয়েট করবা। সো আমরা এই বিষয়টাকে দেরি না করে আমরা এখনই এই মুহূর্তে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ভিডিওর মূল পর্ব। আমাদের একদম ফার্স্ট যে কাজটা হচ্ছে তা হচ্ছে আমাদের সিএমডি মানে সিএমডি যে আমাদের যে টার্মিনালটা রয়েছে সেটাকে ওপেন করতে হবে। সো আপনার সিএমডি টার্মিনালটা দেখতে হয়তো বা এরকমও লাগতে পারে, তা হচ্ছে এইটা দেখাতে পারে, বাট আমরা এটাকে ব্যবহার করতে আছি না, আমরা ব্যবহার করব অন্য আরেকটি। আর সেটা হচ্ছে আমরা মাইক্রোসফট স্টোর থেকে আপনি এটাকে ইনস্টল করতে পারবেন, তা হচ্ছে টার্মিনাল। সো এটাকে যখন ওপেন করব আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে? এইটার মধ্যে একটার মধ্যে আপনি উইন্ডোজ পাওয়ারশেল, সিএমডি, আজুরা ক্লাউড শেল এইগুলো আপনি ব্যবহার করতে পারবেন। সো এখন আমাদের যে কাজগুলো হচ্ছে তা হচ্ছে আমরা যে কাজগুলো করব, আমরা এটাকে পাশে নিয়ে আসি এবং এটার পাশে আমরা যেই কাজটা করব তা হচ্ছে আমাদের এইটা পাশে নিয়ে আসি। আমরা কয়েকটা বিষয় আমরা দেখব। আমরা কিন্তু কম্পিউটার বেসিক যে পার্টটি রয়েছে সেখানে কিন্তু আমরা ম্যানুয়ালি আমরা দেখেছি যে কিভাবে আমরা মাউস থেকে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি অথবা একটা ফাইল আমরা ক্রিয়েট করতে পারি। বাট এই কাজটাই এখন আমরা করব আমাদের সিএমডি ব্যবহার করে, মানে আমরা কম্পিউটারকে আদেশ করে আমরা এই কাজটি করব। সো আমরা এখন আছি সি ড্রাইভের মধ্যে। আমরা যখন এই যে দিস ইজ পিসি এটার উপর যখন ক্লিক করব তখন কিন্তু এইটা দেখতে সেম এইটার মতনই লাগছে। বিষয়টা হচ্ছে আমরা এখন সি ড্রাইভের মধ্যে আছি এবং আমরা এই যে সিএমডি এর মধ্যেও আমরা এখন সি ড্রাইভের মধ্যে আছি। এখন আমরা চাচ্ছি এই সি ড্রাইভের মধ্যে নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করতে। আমরা কমান্ড লাইন ব্যবহার করে, মানে কমান্ড প্রম্পট ব্যবহার করে আমরা নতুন একটা ফোল্ডার আমরা ক্রিয়েট করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদেরকে যেই কমান্ডটি লিখতে হবে তা হচ্ছে এমকিডিআইআর এর কাজ হচ্ছে নতুন একটি ডিরেক্টরি বা নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করা। সো এমকে এটার পূর্ণরূপ বা ফুল মিনিং হচ্ছে মেক, আর ডিআইআর এটার ফুল মিনিং হচ্ছে ডিরেক্টরি, মানে এমকে ডিরেক্টরি মানে ছোট আকারে লিখে দিয়েছে। এখন এমকে ডিরেক্টরির পরে আপনি আপনার ফোল্ডারের কী নাম দিতে চাচ্ছেন সেটা আপনি লিখে দেবেন। সো আমি আমার ফোল্ডারের নাম লিখতে চাচ্ছি হ্যান্ডি। এখন যখন আমি যখন এটাকে ইন্টার ক্লিক করব, আপনি অবশ্যই আমাদের বাম পাশের এই যে আমাদের সি ড্রাইভের দিকে আপনি একটু খেয়াল রাখবেন। এখন আমি ইন্টার ক্লিক করলাম, যখন ইন্টার ক্লিক করলাম তখন কিন্তু হ্যান্ডি নামে একটি কিন্তু ফোল্ডার আমাদের ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন আমরা দেখতে চাচ্ছি আমাদের সিএমডি এই যে সিএমডি যে প্রম্পট যে আমাদের উইন্ডোটা রয়েছে এখানের মধ্যে আমরা দেখতে চাচ্ছি আমাদের সি ড্রাইভের মধ্যে, মানে এইখানে কয়টি ফাইল রয়েছে, কয়টি ফোল্ডার রয়েছে এবং কত তারিখে কত সালে সেই ফোল্ডারগুলো ক্রিয়েট করা হয়েছে। সেই ক্ষেত্রে আমরা যেটা করব তা হচ্ছে ডিআইআর এই কমান্ডটা আমরা লিখব। সো এই কমান্ডটা লিখে যখন আমরা ইন্টার ক্লিক করব তখন আমরা দেখতে পাবো যে এখানে আমাদের সি ড্রাইভের মধ্যে যত ফাইলগুলো রয়েছে এবং যত ফোল্ডারগুলো রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পারবো। সো ফার্স্ট অফ অল রয়েছে উইন্ডোজ বিটি, এই যে আমাদের উইন্ডোজ বিটি দেখা যাচ্ছে। দেন ডার্ক, এই যে ডার্ক আমরা একটু বড় করি, ডার্ক। দেন হ্যান্ডি, আমরা যে এই যে হ্যান্ডি কিন্তু আমরা কিছুক্ষণ আগে কিন্তু আমরা কিন্তু ক্রিয়েট করেছি, তা হচ্ছে 12টা 8-এ আমরা ক্রিয়েট করেছি এবং আজকে হচ্ছে 2 তারিখ
2022 সালের 12 মাস, ঠিক আছে। সো আমরা এই বিষয়টা কিন্তু দেখতে পারছি যে আমাদের সি ড্রাইভের মধ্যে কোন কোন ফোল্ডারগুলো রয়েছে সেই সব বিষয় কিন্তু আমরা শুধু একটা কমান্ড ব্যবহার করে দেখতে পেরেছি, আর তা হচ্ছে dir। এখন একটা বিষয়, এখানে কিন্তু আমাদের কিন্তু অনেক লেখালেখি আসার পর কিন্তু আমাদের এই যে সম্পূর্ণ উইন্ডো বা সম্পূর্ণ এই যে বিষয়টা কমান্ড প্রম্পটের উইন্ডোটা কিন্তু সম্পূর্ণ একদম হিজিবিজি দেখাচ্ছে। এখন এটাকে আমরা ক্লিয়ার কিভাবে করব, মানে পরিষ্কার কিভাবে করব, সেই ক্ষেত্রে আমাদের আরেকটি কমান্ড লিখতে হবে। মানে আমাদের উইন্ডো আমরা যদি একদম ক্লিয়ার করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের লিখতে হবে CLS। বিষয়টা হচ্ছে এরকম, আমরা কিন্তু ফেসবুকে কাউকে যখন আমরা থ্যাঙ্কস লিখি তখন কিন্তু আমরা কি লিখি, একদম থ্যাঙ্কসকে আমরা ছোট করে আমরা করে ফেলছি TNX। আবার ওয়েলকামকে আমরা লিখি WLC। ঠিক অনুরূপভাবে আমাদের কমান্ড লাইনের মধ্যেও বিষয়টা হচ্ছে এরকম, ক্লিয়ারকে ছোট করে একদম CLS লিখলেই আপনাকে কমান্ড লাইন প্রম্পট ও বুঝে নেবে যে এটা আপনি ক্লিয়ার করতে চাচ্ছেন, আপনার উইন্ডো আপনি ক্লিয়ার করতে চাচ্ছেন। সো CLS লেখার পরে আপনি যখন ইন্টারে ক্লিক করবেন তখন সম্পূর্ণ আপনার উইন্ডো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো এখন আমরা এখানে যখন আমরা ক্লিক করব তখন আমরা আসি সি ড্রাইভের মধ্যে। এখন আমরা হ্যান্ডি প্রোগ্রামার যে আমাদের হ্যান্ডি যেই ফোল্ডারটা রয়েছে আমরা কিন্তু সেখানে রয়েছি, এবং এখানের পাথ কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। সি এর পর একটা কোলন রয়েছে, তারপর একটি ব্যাকস্ল্যাশ রয়েছে, তারপর আমাদের হ্যান্ডি যেই ফোল্ডারটা রয়েছে সেটা রয়েছে। এখন আমরা চাচ্ছি আমাদের কমান্ড প্রম্পট ব্যবহার করে আমরা একটা ফোল্ডারের মধ্যে ঢুকতে। সেই ক্ষেত্রে আমরা যেটা করব তা হচ্ছে যে কমান্ড প্রম্পটটি বা যে কমান্ডটি আমাদের লিখতে হবে তা হচ্ছে CD। সি মানি হচ্ছে চেঞ্জ আর ডি মানি হচ্ছে ডিরেক্টরি, মানে তুমি চেঞ্জ করো তুমি যে ডিরেক্টরিতে রয়েছো সেই ডিরেক্টরি থেকে তুমি অন্য আরেকটি ডিরেক্টরিতে তুমি চলে যাও। এখন তুমি কোন ডিরেক্টরিতে তুমি চলে যেতে চাচ্ছ, আমি চাচ্ছি হ্যান্ডি নামে যে ফোল্ডারটি রয়েছে বা যে ডিরেক্টরিটি রয়েছে আমি সেখানে চলে যেতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমি এখন CD এর পরে আমি যেই ফোল্ডারটিতে যেতে চাচ্ছি সেই ফোল্ডারটির নাম আমি এখানে লিখে দেব। সো লেখার পরে জাস্ট ইন্টার ক্লিক করব। দেন এই যে আমরা এখন হ্যান্ডি নামে যেই ফোল্ডারটি রয়েছে সেখানে কিন্তু আমরা রয়েছি। ঠিক অনুরূপভাবে এইটা যেখানে যেরকম দেখাচ্ছে এই পাতে, আর এইটাও ঠিক ওই রকম দেখাচ্ছে। এখন আমাদের এই যে হ্যান্ডি ফোল্ডারের মধ্যে কিন্তু সম্পূর্ণ খালি রয়েছে। এখন আমরা এখানে একটি ফাইল ক্রিয়েট করব, ঠিক আছে। index.html নামে আমরা একটা ফাইল আমরা ক্রিয়েট করব। আমরা কমান্ড লাইন ব্যবহার করে যেভাবে আমরা ফাইল ক্রিয়েট করতে পারি তা হচ্ছে টাইপ নাল, তারপর গ্রেটার দেন সাইন, তারপর আমাদের ফাইল নাম দিতে হবে, ফাইল নামের সাথে ডট এক্সটেনশন দিতে হবে। এটা কোন এক্সটেনশন হবে, আমরা কি এটা .html তৈরি করতে চাচ্ছি নাকি .css নাকি জাভা স্ক্রিপ্টের জন্য আমরা তৈরি করতে চাচ্ছি সেরকমভাবে। সো আমরা একটা HTML একটি ফাইল আমরা ক্রিয়েট করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা আমাদের ফাইলের নাম দিলাম index.html। এখন লেখার পরে আপনি একটু বাম পাশে এখানে আপনি খেয়াল করবেন, ঠিক আছে, এখানে আপনি খেয়াল করবেন। দেন এখন আমি এখানে ইন্টার ক্লিক করলাম। ইন্টার ক্লিক করার সাথে সাথে এখানে দেখছেন আমাদের হ্যান্ডি আমাদের ফোল্ডারের মধ্যে কিন্তু index.html নামে কিন্তু একটি কিন্তু আমাদের ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এরকমভাবে আপনি যে কোনো এক্সটেনশন দিয়ে আপনি যে কোনো ফাইল আপনি ক্রিয়েট করতে পারবেন। ঠিক এরকমভাবে যে কোনো আপনি এক্সটেনশন দিয়ে এখন কিন্তু আমরা TXT নামে আমি একটা ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমি যেটা লিখতে পারি টাইপ নাল ইন্ট TXT। সো TXT নামে কিন্তু একটা ফাইল কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে। আপনি চাইলে এরকমভাবে কিন্তু নতুন নতুন অনেক ফাইল কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন একদম সম্পূর্ণ খালিতে। এবং যে কোনো জাভা স্ক্রিপ্টের জন্য আমরা একটা জাভা স্ক্রিপ্ট আমরা JS নামে একটা ফাইল তৈরি করেছি যেটা জাভা স্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট হবে। সো আমরা কিন্তু এখানে অনেক কিন্তু আমরা ফাইল কিন্তু ক্রিয়েট করে ফেলেছি। এখন আমাদের যেটা করতে হবে, আমরা চাচ্ছি যে ডিলিট করতে, সেই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করতে পারি, যে কমান্ড লাইনটি ব্যবহার করতে পারি তা হচ্ছে ডিলিটের প্রথম 3টি অক্ষর DEL লেখার পরে আমরা কোন ফাইলটি আমরা ডিলিট করতে চাচ্ছি, আমরা js.js-কে আমরা ডিলিট করতে চাচ্ছি। DL লেখার পরে আমাদের ওই ফাইলটি দিতে হবে যেটা আমরা ডিলিট করতে চাচ্ছি। দেন ইন্টার ক্লিক করলাম, আমাদের জাভা স্ক্রিপ্ট ফাইল ডিলিট হয়ে গেল। ঠিক তেমনিভাবে আমরা index.html-কেও আমরা ডিলিট করতে চাচ্ছি, এটাও ডিলিট হয়ে গেল। অনুরূপভাবে আমরা দুইটাকেও এরকমভাবে আমরা ডিলিট করতে পারি, ঠিক আছে। সো
এই তো গেল আমাদের ডিলেট ফাইল কিভাবে ডিলেট করতে হয় এই সব বিষয়গুলো। এখন আমরা দেখব যে কিভাবে আমাদের একটি ফোল্ডার মানে একদম একটা ফোল্ডারকে কিভাবে একদম ডিলেট করে দেব। তার পূর্বে আমরা হ্যান্ডি যেই আমরা ফোল্ডার ক্রিয়েট করেছি সেই হ্যান্ডি ফোল্ডারের মধ্যে আমরা নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট করব। তা হচ্ছে এমকে ডিরেক্টরি, দেন আমরা এসপি নামে নতুন একটি ফোল্ডার আমরা ক্রিয়েট করেছি। সো এখানে কিন্তু নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এখন আমরা চাচ্ছি যে হ্যান্ডি যেই আমাদের যে ফোল্ডারটি রয়েছে এটার মধ্যে কতগুলো ফাইল অ্যান্ড ফোল্ডার রয়েছে তা একটু দেখতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের ফোল্ডার রয়েছে এই যে 1টা 2টা 3টা ফাইল রয়েছে 2টা। এখন আচ্ছা, আমাদের এখানে ফাইল রয়েছে 2টা আর আমাদের ফোল্ডার রয়েছে 1টা। সো এখন আমরা চাচ্ছি যে আমাদের ফোল্ডার মানে এসপি নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি সেই ফোল্ডারটাকে আমরা ডিলিট করতে। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা রিমুভ করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে রিমুভ RM মানে রিমুভের সংক্ষিপ্ত হচ্ছে রিমুভ RM অ্যান্ড ডিরেক্টরি DIR মানে রিমুভ ডিরেক্টরি। RM এর পুনরূপটা ধরে নেবেন রিমুভ আর DI এর পুনরূপ ধরে নেবেন ডিরেক্টরি। দেন আপনি ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার পরে আপনি এস লিখবেন এবং তারপরে আপনার ফোল্ডার নাম, আপনি কোন ফোল্ডারটি ডিলিট করতে চাচ্ছেন। আমি এসপি নামে যে ফোল্ডারটি রয়েছে সেটাকে আমি ডিলিট করতে চাচ্ছি। লেখার পরে দেন ইন্টার ক্লিক করবেন এবং সে শিওর হতে চাবে যে আপনি কি অবশ্যই কি আপনি কি এই ফোল্ডারটি কি ডিলিট করতে চাচ্ছেন। হ্যাঁ, আমি ডিলিট করতে চাচ্ছি। শেষ, আমাদের এসপি নামে যে ফোল্ডারটি ক্রিয়েট করেছি সেটা কিন্তু একদম সম্পূর্ণ ডিলিট হয়ে গিয়েছে। এখন আরও একটি বিষয় দেখি, তা হচ্ছে যে এখন কিন্তু আমরা হ্যান্ডি নামে যে আমাদের যে ফোল্ডারটি রয়েছে আমরা কিন্তু এখন হ্যান্ডি ফোল্ডারের মধ্যেই কিন্তু আমরা আছি। এখন হ্যান্ডি ফোল্ডার থেকে বের হয়ে আমরা কিভাবে সি ড্রাইভের মধ্যে আমরা চলে আসব। আমরা কিন্তু ফাইলের মধ্যে ক্লিক করলে কিন্তু আমরা এই যে লোকাল ডেস্কে যখন ক্লিক করি তখন কিন্তু এখন কিন্তু আমরা সি এর মধ্যে আছি, সি ড্রাইভের মধ্যে কিন্তু আছি, পাথ কিন্তু এখন সি এর মধ্যে আছে। এখন আমরা যখন হ্যান্ডি আমাদের এই যে হ্যান্ডির মধ্যে ক্লিক করব তখন কিন্তু আমরা হ্যান্ডি এর মধ্যে এখন কিন্তু আছে। এটা কিন্তু আমরা এরকমভাবে জাস্ট এরকম আমাদের যেই অ্যারোটা রয়েছে, ব্যাক অ্যারো রয়েছে, এখান থেকে কিন্তু ক্লিক করে কিন্তু আমরা পিছনে যেতে পারবো। বাট আমরা কমান্ড লাইন ব্যবহার করে কিভাবে আমরা পিছনে যাব এই বিষয়টা একটু এখন দেখব। তা হচ্ছে আপনি সিডি চেঞ্জ ডিরেক্টরি দেওয়ার পরে 2টি ডট চিহ্ন দেবেন, তখন দেখবেন যে আপনি হ্যান্ডি থেকে মানে একটা আপনার হ্যান্ডি ফোল্ডার থেকে বের হয়ে আপনি সি ড্রাইভের মধ্যে চলে এসেছেন। এটা হচ্ছে একটা একটা করে বের হওয়া। তো আমরা আবার একটু আমাদের হ্যান্ডি নামে যে আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করেছি সেই ফোল্ডারের মধ্যে আমরা ঢুকে গেলাম এবং এখানে আরও একটি আমরা ফোল্ডার ক্রিয়েট করব, তা হচ্ছে এসপি নামে আমরা ফোল্ডার ক্রিয়েট করব। সো আমরা এখন আবার এই এসপি ফোল্ডারের মধ্যে আমরা ঢুকে গেলাম। এখন কিন্তু আমরা সি ড্রাইভের মধ্যে আমরা হ্যান্ডি ফোল্ডারের মধ্যে আছি, আবার হ্যান্ডি ফোল্ডারের মধ্যে আরেকটি ফোল্ডার ক্রিয়েট করেছি তা হচ্ছে এসপি নামে, সেই ফোল্ডারের মধ্যে আছি। এখন আমরা চাচ্ছি যে একসাথে একদম বের হয়ে যাব সি ড্রাইভের মধ্যে। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা সিডি লেখার পরে যেটা করব তা হচ্ছে আমরা সিডি লেখার পরে আমরা ব্যাকস্ল্যাশ, আমাদের এই ব্যাকস্ল্যাশকে আমরা যখন লিখব এবং লেখার পরে দেন আমরা ইন্টার ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা একদম সম্পূর্ণ থেকে বের হয়ে আমরা একদম আমাদের সি ড্রাইভে কিন্তু চলে এসেছি। সো আমরা কিন্তু এখন কিন্তু একটা ড্রাইভের মধ্যে বসে কিন্তু কাজ করেছে। এখন আপনার ইচ্ছা হলো যে আপনি সি ড্রাইভ থেকে ডি ড্রাইভে চলে যাবেন, আবার ই ড্রাইভে চলে যাবেন, অথবা এফ ড্রাইভে চলে যাবেন। আপনি কিভাবে ড্রাইভটা আপনাকে পরিবর্তন করবেন, সেই জন্য আপনি যেটা করবেন চেঞ্জ ডিরেক্টরি দেন ফরওয়ার্ড স্ল্যাশ দেন ডি, এটা হচ্ছে ডিরেক্টরি মানে ডি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ড্রাইভ, সরি ডিরেক্টরি না, এটা হচ্ছে ডি দ্বারা বোঝাচ্ছে ড্রাইভ। দেন আপনি কোন ড্রাইভে যাচ্ছেন, আপনি চাচ্ছেন যেতে, আমি চাচ্ছি ই ড্রাইভে যেতে। ই ড্রাইভে যাওয়ার পরে দেন আপনি একটা এরকম কোলন চিহ্ন দেবেন, দেন আপনি ইন্টার ক্লিক করবেন। এখন কিন্তু আমরা কিন্তু এখন ই ড্রাইভের মধ্যে আছি। আমরা যদি এখন কোনো নতুন ফোল্ডার ক্রিয়েট করি অথবা ফাইল ক্রিয়েট করি সেই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ কিন্তু আমাদের ই ড্রাইভের মধ্যে কিন্তু সব ফাইল ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এইগুলো কয়েকটা বিষয়। সো আরেকটা বিষয় আপনাকে দেখাই, তা হচ্ছে এই যে আমাদের এই টেক্সটগুলোর আপনি কিভাবে কালার পরিবর্তন করবেন। সো কালারের জন্য একটা কোড রয়েছে ATTR, এটা দেওয়ার পরে আপনি জাস্ট যখন ইন্টার করবেন তখন কিন্তু আপনি কালারের কোডগুলো দেখতে পারবেন। যখন আপনি কালার লেখার পরে 0 দেবেন তখন ব্ল্যাক হয়ে যাবে আপনার টেক্সটগুলো, 1 দিলে ব্লু, 2 দিলে গ্রিন। এটা আপনি পড়ে নেবেন অথবা আপনি এটা আপনার কমান্ড প্রম্পট থেকে আপনি দেখে নেবেন। এখন আমরা কালার পরিবর্তন করতে চাচ্ছি টেক্সটের জন্য, আমরা কালার লেখার পরে দেন আমরা যখন 1 দেব
তখন এটা ব্লু হয়ে গিয়েছে। এরকমভাবে আপনি একটা একটা করে পরিবর্তন করে দেখতে পারেন যে আসলে কি কোনটা দিলে আপনার ভালো লাগে অথবা কোনটা না দিলে আপনার খারাপ লাগে। মানে খুব ভালো লাগে অথবা যেটা খারাপ লাগে ওটা তো আপনি দিবেনই না। ঠিক এরকমভাবে আরেকটা বিষয়, আর তা হচ্ছে আমরা পূর্ববর্তী যতগুলো আমরা যে কমান্ডগুলো ব্যবহার করেছি এইগুলো কিন্তু আপনি খুব সহজেই খুঁজে পেতে পারেন। তা হচ্ছে আপনার যে আপ অ্যারো রয়েছে এটা যখন ক্লিক করবেন তখন সে পূর্ববর্তী যেই কমান্ডগুলো আপনি ব্যবহার করেছেন সেগুলোকে আপনাকে সাজেশন দেবে। আর যখন আপনি ডাউন অ্যারো ক্লিক করবেন তখন কিন্তু আপনার পরবর্তী মানে উপরে যাবেন, জাস্ট এখন নিচে আসতে চাচ্ছেন, এটা হচ্ছে আপনার পরবর্তী ডিরেক্টরিগুলো আপনাকে সাজেশন হিসেবে আপনাকে এটা দিবে। থ্যাংক ইউ, ডোন্ট ওয়ারি, প্রোগ্রামিং ইজ ফান। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।